নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ালের আরেকটি নতুন কুকিং ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে কি রেসিপি নিয়ে চলে এসেছি। একদম ঠিক ধরেছো, চিনির নাড়ু, যেটা আমাদের সবার খুব পছন্দের। সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা শেয়ার করার আগে কিছু কথা বলি যে রেসিপিটা আমি বানাইনি, বানিয়েছে আমার বাড়িতে এক দিদি ভাড়াটিয়া থাকে। সেই দিদি তার ইচ্ছে হয়েছে যে আমি যখন ব্লগ করি তারও কোনো রান্না যেন ব্লগের মাধ্যমে তুলে ধরা হয়। তো আমাকে সন্ধ্যেবেলায় এসে বলল যে দেখো আমি চিনির নাড়ু বানাবো, তুমি কি এটা ছাড়তে পারবে? আমি যে ছাড়তে পারবো মানে? বলছে হ্যাঁ, তুমি যে করো না রান্না ওরকমভাবে যদি ছাড়ো তাহলে আমি একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে আমার ছেলে খেতে চেয়েছে চিনির নাড়ু। আমি যে অবশ্যই, কেন নয়। আর আমিও বাড়ি গিয়েছিলাম, শরীরটাও ভালো নেই, যে কি রেসিপি বানাবো, কি ব্লগ দেবো, যার জন্য সেদিন আর ব্লগই ছাড়া হয়ে ওঠেনি। তো কিন্তু সেদিনকেই ভিডিওটা শ্যুট করেছিলাম। তো দেখো দিদিকে বলার সাথে সাথেই আমি দিদির ঘরে চলে যাই। আমার মায়ের বাড়িতেই ভাড়া থাকে এই দিদি, এক ছেলে নিয়ে ভাড়া থাকে। সারা দিন কাজকর্ম করে এসে বাড়িতে ছেলের আবদারের জন্য বানাচ্ছে এরকম চিনির নাড়ু। তো আমিও হাতে হাত লাগিয়ে দিলাম, দিদিকে বললাম ভিডিওটা তুলে দে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তার সাথে দিদিকে সবাই অ্যাপ্রিসিয়েট করো, যে দিদি এই অদম্য উচ্ছ্বাসকে কিন্তু আমি কুর্নিশ জানাই। কেন দিদিকে আমি বলেছি তোমার যদি ফোন থাকতো তোমাকেও একটা চ্যানেল খুলে দিতাম, তুমি কিন্তু এরকম টুকটাক তোমার রেসিপি মনের ইচ্ছা পূরণ করতেই পারো। তো দেখো কথা বলতে বলতে এখানে কিন্তু দুজন মিলে আমরা নারকোলটাকে কুড়িয়ে নিয়েছি। আর চিনির নাড়ু করতে গেলে নারকোলটাকে যদি পিষে নেওয়া হয় সেই নাড়ুর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো সেই মতো আমি মিক্সিতে দেখো নারকোলগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে খুব সুন্দরভাবে একদম মিহি করে পেস্ট করে নেব। প্রথমে জল দিতে চাইছিলাম না, কিন্তু জল দিলে দেখলাম মিক্সিতে হচ্ছে না, তাই সামান্য একটু জল দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট দেখো তৈরি করে নিয়েছি। আর সাথে দেখো কি সুন্দর নারকেলের দুধও বেরিয়ে গেছে। আর এদিকে নারকেলটা পেস্ট করতে করতে দিদি দেখো বেশ কিছুটা এলাচ থেকে ভেতরে যে কালো দানাগুলো হয় এলাচে, সেই এলাচগুলো বের করে নিয়েছে। কেন চিনির নাড়ুতে এলাচ ছাড়া কিন্তু একদম স্বাদ জমে ওঠে না। এই রেসিপিটা একদম খুব ইজি, সবাই আমরা বানাতে পারি, কিন্তু দিদি যেভাবে বানিয়েছে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো পেস্ট করা নারকেলটা এরকম কড়াইতে দিয়ে দিয়েছে, আর এখানে দুটো নারকেলের সাথে দিয়েছে 350 গ্রাম চিনি। তাতে চিনিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। অনেকেই চিনির পরিমাণটা ঠিকমতো করতে পারে না দেখে নাড়ুর মিষ্টিটা 19-20 হয়ে যায়। আর গুড়ের নাড়ু তো খুবই সোজা, চিনির পরিমাণটা অতটা বিচার না করলেও চয়, কিন্তু এই সাদা চিনির নাড়ুতে চিনির পরিমাণটা কিন্তু ঠিকঠাক না দিলে পাকটাও আসবে না, মিষ্টিত্বটাও ঠিকমতো বোঝা যাবে না। তো এখানে আমি এই জন্য বলে দিলাম, এখানে দুটো নারকেলের সাথে 350 গ্রাম চিনি নেওয়া হয়েছিল। আর এখানে দিদি পুরো রান্নাটা করছে কিন্তু স্টোভে, কারণ দিদির গ্যাস নেই। তো এখানে দেখো শিলনোড়ায় এলাচের সাথে সামান্য একটু চিনি দিয়ে এলাচের দানাগুলোকে কিন্তু সুন্দরভাবে গুঁড়ো করে নিচ্ছে। কতটা সুন্দর বুদ্ধি না, এটা কিন্তু আমার মাথায় আসেনি। এলাচের দানার সাথে চিনিটা দিলে আমি বললাম কি হবে এতে, বলছে দেখো এলাচের দানা তো অল্প কটা, সুন্দরভাবে পেস্ট হবে না, একদম বসে বসে যাবে, কিন্তু চিনির সাথে গুঁড়ো করলে খুব সুন্দর একটা ডাস্ট হবে। ঠিক এরকম দেখো কি সুন্দর একটা ডাস্ট তৈরি করে নিয়েছে। আর এখানেই বেশ একটা নাড়ু নাড়ু স্মেল কিন্তু বেরিয়ে গেছে এই এলাচের গন্ধতেই। দিদি এখানে সুন্দরভাবে অল্প করে শিলনোড়ায় দেখো স্মেলের জন্য এখানে 10 থেকে 12টা এলাচের দানা নেওয়া হয়েছে। আর এদিকে দেখো নাড়ুর জন্য যে পাক বসানো হয়েছিল, এবার স্টোভে যতক্ষণ না সুন্দরভাবে চিনির পাকটা একদম মন্ড মতো পাকিয়ে আসে ততক্ষণ কিন্তু জাল করতে হবে। আর কোনো সেরকমভাবে প্রসেস নেই। হ্যাঁ, এখানে কিন্তু আমুল দুধ ইউজ করা যেতে পারে, কিন্তু যেহেতু আমুল দুধ দেয়নি দিদি, তাই এখানে 3 থেকে 4 চামচ মতো সুজি দিয়ে দিয়েছে, তাতে কিন্তু পাকটা আরও সুন্দর আসে। তো এবার যতক্ষণ না পাকটা আসছে ততক্ষণ কিন্তু কন্টিনিউ এরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এটা স্টোভে, তাই এটা কিন্তু নাড়ুর কালারটা একদম সাদা এসছে, কিন্তু গ্যাসে যদি করো একদম লো ফ্লেমে কিন্তু চিনির নাড়ুর পাকটা করতে হবে, না হলে চিনির যদি নিচ থেকে ধরে আসে তাহলে কালার চলে আসবে, আর সাদা চিনির নাড়ুর কিন্তু একদম স্বাদ পাওয়া যাবে না। দেখো পাকটা প্রায় হয়ে এসছে। এরকম অবস্থায় দিদি এর মধ্যে যে এলাচটা গুঁড়ো করে রেখেছিল সেই এলাচের গুঁড়োটা দিয়ে দিল। এখনও 5 থেকে 7 মিনিট কিন্তু এই মন্ডটাকে আরও ভালো করে পাক করে নিতে হবে, যতক্ষণ না নারকেল থেকে তেলটা বেরিয়ে আসছে। তো চলো ততক্ষণ পাক করে নেওয়া যাক।
দেখো যতক্ষণ না তেল ছেড়েছে ততক্ষণ কিন্তু এরকম একটা টাইট মন্ড তৈরি করে নিতে হবে। ব্যাস, এরপর হাতের সাহায্যে গোল গোল করে নাড়ু শেপ দিলেই কিন্তু তৈরি চিনির নাড়ু। বলা যেতে পারে সাদা চিনির নাড়ু, কারণ অনেকে এই নাড়ু পাকাতে গেলে কালার চলে আসে আর দেখতে কিন্তু এতটা সাদা থাকে না। চিনির নাড়ু হবে ধবধবে সাদা, খুব সুন্দর এলাচের গন্ধ বেরোবে, নরম তুলতুলে, মুখে দিলে গলে যাবে। ব্যাস, পারফেক্ট চিনির নাড়ু কিন্তু আমার এরকমই ভালো লাগে। তো চলো একটুখানি খুন্তির সাহায্যে নেড়ে একটুখানি গরম ভাবটা বেরিয়ে গেলেই হাতের সাহায্যে এরকম গোল গোল করে তৈরি করে নিচ্ছি। পুরোটা তৈরি করে তারপর তোমাদের কাছে আসছি। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু চিনির নাড়ুগুলো একদম তৈরি। এখানে রাত হয়ে গেছে তাই আমি রংটা সেভাবে দেখাতে পারছি না, কিন্তু বুঝতেই পারছো যে নাড়ুটা কিন্তু পুরো সাদা ধবধবে হয়েছে আর এরকম নরম তুলতুলে, খেতেও দুর্দান্ত হয়েছিল। তো আজকে আমার এই দিদি, ও হ্যাঁ নামটাই তো বলতে ভুলে গেছি, দিদির নাম কিন্তু মিনতিদি। মিনতিদির হাতের তৈরি করা নাড়ু তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর দিদি খুব খুশি হবে এই ব্লগটা দেখলে, আমাকে বলেছে রেডি করে ব্লগটা যেন দিদিকে আমি দেখাই। তো ইচ্ছে সবারই হয়, শখ সবারই হয়, এরকম দিদির একটা শখ পূরণ করতে পেরে আমার দারুণ লাগলো। তো বন্ধুরা, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ তোমরা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। টাটা।